হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি শাহ আলম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, হিন্দি থেকে বাংলা শেখাতে। তো প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি কি বলছি পুরোপুরি কথাগুলো তোমরা শুনবে, তাহলে হয়তো তোমরা কিছু শিখতে পারবে। তো বেশি দেরি করব না, মূল উদ্দেশ্য হলো আমার হিন্দি থেকে বাংলা শেখানো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই তোমার মতামতটা জানাবে, ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের ভিডিও শুরু করি, হিন্দি থেকে বাংলা। আজকের কন্টেন্ট হলো ডাক ঘরে, মানে দেশ বিদেশের যে কোনো লেটার নিয়ে, এই সব ব্যাপার নিয়ে আমি হিন্দি থেকে বাংলা শেখাবো। তো শুনো তোমরা মন দিয়ে, দয়া করে আমাকে কয়েকটি ইংল্যান্ডের লেটার দিন। দয়া করে আমাকে কয়েকটি ইংল্যান্ডের লেটার দিন, মানে তুমি কোনো জনের কাছে চাইছো ইংল্যান্ডের লেটার। এটা হিন্দিতে দেখো, कृपया करके मुझे कुछ इंग्लैंड का लेटर का फॉर्म दे दे। कृपया करके मुझे कुछ इंग्लैंड का लेटर फॉर्म दे दे, এটা হিন্দি। তারপরে আপনি কটি চান, মানে তোমাকে জিজ্ঞাসা করছে যে ইংল্যান্ডের লেটার তোমার কটা লাগবে। আপনি কটি চান, আপনার কয়টি চাই, মানে এখানে একটু ডিফারেন্স করে দেওয়া আছে। আপনি কটি চান, আপনার কটি চাই, এটাকে হিন্দিতে কনফিডেন্স করছি দেখো, আপকো কিতনে চাইয়ে, আপকো কিতনে চাইয়ে। তুমি তখন সেই মানে ম্যানেজারটাকে বলবে আমি 5টি চাই, আমার 5টি দরকার, মানে ওই ইংল্যান্ডের লেটার। আমি 5টি চাই, আমার 5টি দরকার। এটাকে যদি আমি হিন্দিতে কনফিডেন্স করি, মুঝে 5 কি আবশ্যকতা হ্যায়, মুঝে 5 কি আবশ্যকতা হ্যায়, এটা হলো হিন্দি। এর দাম 1 টাকা, মানে ওই ইংল্যান্ডের লিটারটার দাম 1 টাকা, এর দাম 1 টাকা। এটা হিন্দিতে আমি কনফিডেন্স করছি, ইনকা মূল্য 1 রুপিয়া করকে, ইনকা মূল্য 1 রুপিয়া করকে। তারপরে তুমি মানে একটা মানে অন্য কোনো একটা ফর্ম চাইছো, তো বাংলাতে এইভাবে গুছিয়ে বলবে, আপনার কাছে কি 11 গ্রাম লেটার আছে, আপনার কাছে কি 11 গ্রাম লেটার আছে। এটাকে হিন্দিতে কনফিডেন্স করছি দেখো, क्या आपके पास 11 ग्राम लेटर का फॉर्म भी है। ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ। क्या आपके पास 11 ग्राम लेटर के फॉर्म है। বিপরীতে তোমাকে ও বলবে আগে হ্যাঁ আছে, আগে হ্যাঁ আছে তো। এটাকে আমি হিন্দিতে কনফিডেন্স করছি, জি হ্যাঁ হে, জি হ্যাঁ হে। তুমি তখন অপর মানুষটিকে বলছো তাহলে আমাকে 2টি দিন, তাহলে আমাকে 2টি দিন। এটাকে হিন্দিতে কনফিডেন্স করছি, তো মুঝে 2 दीजिए, তো মুঝে 2 दीजिए। একটি 11 গ্রামের ফর্মের দাম কত, একটি 11 গ্রামের ফর্মের দাম কত। এটাকে আমি হিন্দিতে কনফিডেন্স করছি, क्या एक फॉर्म 11 ग्राम का मूल्य कितना है। क्या एक फॉर्म 11 ग्राम का मूल्य कितना है। অপর লোকটি তোমাকে তখন দামটা বলছে, অরিজিনাল দামটা, 1 টাকা 60 পয়সা, 1 টাকা 60 পয়সা, মানে ওই ফর্মটির দাম। এটাকে হিন্দিতে কনফারেন্স করছি, 1 রুপিয়া 60 পয়সে, 1 রুপিয়া 60 পয়সে। আরেকটি দেখো, একটি চিঠি এয়ারমেল আমেরিকায় পৌঁছাতে কত সময় লাগে, একটি চিঠি এয়ারমেল আমেরিকায় পৌঁছাতে কত সময় লাগে। এটাকে হিন্দিতে কনফিডেন্স করলে এরকম হবে, এক এয়ারমেল खत की अमेरिका पहुंचाने में कितना समय लगता है। ভালো করে শুনবে, एक एयरमेल खत के अमेरिका पहुंचाने में कितना समय लगते हैं। শুনতে পেলে, তোমাকে ওই অপর লোকটি বলছে প্রায় 4 দিন লাগে, প্রায় 4 দিন লাগে। এটা হিন্দিতে কি হবে, लगभग 4 दिन, लगभग 4 दिन। আমি এই রেজিস্টার লেটারটি কোথায় দেব, আমি এই রেজিস্টার লেটারটি কোথায় দেব। এটাকে হিন্দিতে কনফিডেন্স করছি, मैं इस रजिस्टर खत को कहाँ दे सकता हूँ, मैं इस रजिस्टर खत को कहाँ दे सकता हूँ। এটা হিন্দি।
তোমাকে তখন ম্যানেজার বাবু বলছে 3 নম্বর জ্বালানায় দিন, 3 নম্বর জ্বালানায় দিন, মানে ওই আর একটা মানে কোন একটা এজেন্ট 3 নম্বর জ্বালানার পাশে বসে আছে, তাই তোমাকে বলছে 3 নম্বর জ্বালানায় দিন। এটাকে হিন্দিতে কি হবে? খিড়কি নাম্বার 3 পার দে দো, খিড়কি নাম্বার 3 পার দে দো। যখন ফর্মটা দেওয়া হয়ে গেল জমা, তারপরে তুমি আরেকটি রিকোয়েস্ট করছো ওই ম্যানেজারকে, এরকম ভাবে রিকোয়েস্ট করছো, আমি একটি পার্সেল পাঠাতে চাই, আমি একটি পার্সেল পাঠাতে চাই। এটাকে আমি যদি হিন্দিতে কনফারেন্স করি কেমন হবে দেখো, মে এক পার্সেল ভি ভেজনা চাহতা হুঁ, মে এক পার্সেল ভি ভেজনা চাহতা হুঁ। অপর লোকটি বলছে পার্সেলের জন্য অন্য জ্বালানা আছে, পার্সেলের জন্য অন্য জ্বালানা আছে, মানে অন্য এজেন্ট আছে অন্য জ্বালানায় বসে। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি, পার্সেল কে লিয়ে আলাগ খিড়কি হে, পার্সেল কে লিয়ে আলাগ খিড়কি হে। তারপরে তুমি হয়তো পার্সেলটা ভালো করে মানে বক্স ভালো করে মানে সিল করোনি, তার জন্য কথাটা এইভাবে বাংলাতে গুছিয়ে বলবি, এই পার্সেলটি ঠিক মতো সিল করা হয়নি। এটা হলো বাংলা, এই পার্সেলটি ঠিক মতো সিল করা হয়নি। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি, इस पार्सल को ठीक ढंग से सील नहीं किया गया, इस पार्सल को ठीक ढंग से सील नहीं किया गया। হিন্দি, তোমাকে যখন সেই ব্যাংকের ম্যানেজার বলছে এই পার্সেলের ভিতরে কি আছে গো, কথাটা এইভাবে গুছিয়ে বলবে, এই পার্সেলটির ভিতরে কি আছে। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি, ইস পার্সেল কে আন্দার ক্যা হ্যায়, ইস পার্সেল কে আন্দার ক্যা হ্যায়। এটা হলো হিন্দি। তুমি তখন উত্তর দিচ্ছ এটার ভিতরে বই আছে কিংবা এর মধ্যে বই আছে। এটাতে হিন্দি কি হবে, ইসমে কিতাবে হ্যায়, ইসমে কিতাবে হ্যায়। তারপরে পার্সেল দিয়ে তুমি বসে আছো, তোমাকে হয়তো ডাকার অপেক্ষায় তোমাকে বসিয়ে রেখেছে, তো তুমি বলছো পরের ডাক কখন দেবে, পরের ডাক কখন দেবে। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি, আগলি ডাক কব নিকলেগি, আগলি ডাক কব নিকলেগি। তো আশা করি আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে বোঝাতে পেরেছি, আর ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখবে। আরেকটি কথা, আমি ভিডিও একদিন দুদিন পর আমি আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মাই ডিম কেরালা। তো এই ইউটিউব চ্যানেলে আমি দুদিন একদিন পরে ভিডিও আপলোড করি, কেননা আমি যেহেতু বাইরে কাজ করি, যেটুকু সময় পাই সেই সময়টুকু নিয়ে আমি ভিডিও বানাই এবং তোমাদের সামনে বিনোদন দিই যে আমি এইভাবে কাজ করি এবং তোমাদেরকে হিন্দি থেকে বাংলা শেখাই। তো আমি কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি হয়তো জানি না। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ঠিক আছে, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমি মোটিভেট হয়ে আরো ভিডিও বানানোর চেষ্টা করব, কেননা তোমরাই সাপোর্ট করার জন্য, অন্য কাউকে মানে সাহায্য করার জন্য তোমরাই সব কিছু করতে পারো। অডিয়েন্সের ভালোবাসা না পেলে হয়তো কিছু করা যায় না। তো আমার কথাগুলো শুনতে তোমাদের খারাপ লাগবে, কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম। তো আজকের মতন এখানেই শেষ করছি। আগামী দিনে ভিডিও তোমাদের সামনে আরো কিছু নতুন এবং নতুন কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। আজকে এখানেই শেষ করছি, আগামী দিনে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।